ওয়েটার সেজে থাকা খারাপ লোকটাকে অর্জুন মারধর করতে থাকলে ঠিক তখনই ওয়েটার সেজে থাকা খারাপ লোকটার একজন লোক পিছন থেকে হাতুড়ি দিয়ে অর্জুনকে আঘাত করতেই যাবে। ঠিক তখনই মিস্ত্রি পিছন থেকে ওয়েটার সেজে থাকা খারাপ লোকটাকে আঘাত করে অর্জুনকে বাঁচিয়ে নেয়। এরপর অর্জুন ওয়েটার সেজে থাকা খারাপ লোকটাকে ইচ্ছামতো মারধর করলে ঠিক তখনই ওয়েটার সেজে থাকা খারাপ লোকটা সহ তার লোকজনেরা অবস্থায় বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর এদিকে আপনারা দেখতে পাবেন নকল অনুপ্রিয়া তো মেঝেতে অনেকগুলো গয়না দেখে খুশি হয় এবং সেই সাথে নকল অনুপ্রিয়া মেঝেতে থাকা গয়নাগুলো উঠিয়ে নেয়। ঠিক সে মুহূর্তে মিষ্টি এসে নকল অনুপ্রিয়াকে বলে, প্রিয়া, এই গয়নাগুলো কি দেখছিস? গয়নাগুলো আমাকে দিয়ে সাহায্য কর, আমি নিয়ে গিয়ে সিন্ধুকে রেখে দিচ্ছি। তখনই নকল অনুপ্রিয়া বলে, এত মেহনত করলাম, আমারও তো কিছু চাই। তখনই মিষ্টি বলে, মেহনত মানে তুমি কি চাকরি করছো যে তুমি স্যালারি হিসেবে গয়নাগুলো নেবে? তখনই নকল অনুপ্রিয়া বলে, চাকরি পাকরি তো বোকা মেয়েরা করে, আমার মতো মেয়েরা তো একজন বড়লোকের ছেলেকে পটিয়ে বিবাহ করে নিলে আমাদের লাইফ সেট। তখনই মিষ্টি বলে, প্রিয়া, যা মুখে আছে তাই বকছো, আমি জানি তুমি সত্যি সত্যি অর্জুনকে অনেক ভালোবাসো। তখনই নকল অনুপ্রিয়া বলে, আচ্ছা তুই ভালো করেই জানিস ওই পাগলকে কে ভালোবাসবে? ওই পাগল অর্জুন তো সবসময় আমাকে পেরেশান করে ফেলে, ওর কাছে যদি টাকা পয়সা না থাকতো তাহলে তো আমি ওই পাগলকে বিবাহ করতাম না। নকল অনুপ্রিয়ার কথা শুনে মিষ্টি হাসাহাসি করলে নকল অনুপ্রিয়া মিষ্টিকে বলে, হাসাহাসি করছো কেন? এটাই সত্য, আমি ওই পাগল লোকটাকে একটুও ভালোবাসি না, আমি তো শুধু ওর টাকা পয়সাকে ভালোবাসি। নকল অনুপ্রিয়ার কথা শুনে মিষ্টি আবার হাসাহাসি করলে ঠিক তখনই নকল অনুপ্রিয়া বলে, মিষ্টি, আমি কি তোকে কবিতা শোনাচ্ছি? তুই হাসাহাসি করছিস কেন? ঠিক তখনই মিষ্টি নকল অনুপ্রিয়াকে বলে, সামনে তাকিয়ে দেখো। ঠিক তখনই নকল অনুপ্রিয়া সামনের দিকে তাকিয়ে দেখতে পায় পর্দার আড়াল থেকে অবস্থি পরিবারের সকলেই সামনের দিকে এগিয়ে এসেছে, যার কারণে নকল অনুপ্রিয়া একদম ভয় পেয়ে যায়। সেই সাথে নকল অনুপ্রিয়া মনে মনে ভাবে, উনারা সবকিছু শুনে নিয়েছে, এবার তো আমারটা শেষ। ঠিক যখনই অর্জুনের ছোট দাদি নকল অনুপ্রিয়ার একদম কাছে চলে আসলে নকল অনুপ্রিয়া তো একদম ভয় পেয়ে যায়, কিন্তু তখনই অর্জুনের ছোট দাদি নকল অনুপ্রিয়াকে কিছু না বলে উল্টো বমি করতে শুরু করে। সেই সাথে অর্জুনের ছোট দাদি মিষ্টিকে বলে, মা মিষ্টি, আমার শরীরটা একদম ঠিক নাই। সেই সাথে এদিকে আমরা দেখতে পাই ওয়েটার সেজে খারাপ লোকটা তো মদ মিশানো জুস অবস্থি পরিবারের সকলকে খাওয়াইছিল, এজন্য অবস্থি পরিবারের সকলের মাথা ঘুরছে এবং সেই সাথে অবস্থি পরিবারের সকলেই বমি করতে শুরু করে। এই দৃশ্য দেখে নকল অনুপ্রিয়া অনেক খুশি হয় এবং সেই সাথে নকল অনুপ্রিয়া মিষ্টিকে বলে, মিষ্টি, কি হলো? অনেক খারাপ লাগছে, তুই আবারও হেরে গেলি। মিষ্টি, আমার তো অনেক হাসি পাচ্ছে, তুই কিছু বল। ঠিক তখনই মিষ্টি মনে মনে বলে, আমি ওয়াদা করছি প্রিয়া, তোর সাথে অর্জুনের বিবাহের আগেই আমি তোর সত্যটা সবার সামনে নিয়ে আসবো। এরপর নকল অনুপ্রিয়া ওখান থেকে চলে গেলে এদিকে মিষ্টি বলে, আজ তো আমি জিততে গিয়েও হেরে গেলাম প্রিয়া, তবে আমি খুব জলদি তোর সত্যটা সবার সামনে নিয়ে আসবো। এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 285তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই গাইজ আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 285তম এপিসোডে আপনারা দেখতে পাবেন নকল অনুর কথা শুনে মিষ্টি হাসাহাসি করলে নকল অনু বলে, মিষ্টি, হাসাহাসি করছো কেন? এটাই সত্য, আমি ওই পাগল লোকটাকে একটুও ভালোবাসি না, আমি তো শুধু ওর টাকা পয়সাকে ভালোবাসি। নকল অনুপ্রিয়ার কথা শুনে মিষ্টি আবার হাসাহাসি করলে ঠিক তখনই নকল অনুপ্রিয়া মিষ্টিকে বলে, মিষ্টি, আমি কি তোকে কবিতা শোনাচ্ছি? তুই হাসাহাসি করছিস কেন? ঠিক তখনই মিষ্টি নকল অনুপ্রিয়াকে বলে, সামনে তাকিয়ে দেখো। ঠিক তখনই নকল অনুপ্রিয়া সামনের দিকে তাকিয়ে দেখতে পায় পর্দার আড়াল থেকে অবস্থি পরিবারের সকলেই সামনের দিকে এগিয়ে এসেছে, যার কারণে নকল অনুপ্রিয়া একদম ভয় পেয়ে যায়। সেই সাথে নকল অনুপ্রিয়া মনে মনে ভাবে, উনারা সবকিছু শুনে নিয়েছে, এবার তো আমারটা শেষ। ঠিক যখনই অর্জুনের ছোট দাদি নকল অনুপ্রিয়ার একদম কাছে চলে আসলে নকল অনুপ্রিয়া তো একদম ভয় পেয়ে যায়, কিন্তু তখনই অর্জুনের ছোট দাদি নকল অনুপ্রিয়াকে কিছু না বলে উল্টো বমি করতে শুরু করে। সেই সাথে অর্জুনের ছোট দাদি মিষ্টিকে বলে, মা মিষ্টি, আমার শরীরটা একদম ঠিক নাই। সেই সাথে এদিকে আমরা দেখতে পাই ওয়েটার সেজে খারাপ লোকটা তো মদ মিশানো জুস অবস্থি পরিবারের সকলকে খাওয়াইছিল, এজন্য অবস্থি পরিবারের সকলের মাথা ঘুরছে এবং সেই সাথে অবস্থি পরিবারের সকলেই বমি করতে শুরু করে। এই দৃশ্য দেখে নকল অনুপ্রিয়া অনেক খুশি হয় এবং সেই সাথে নকল অনুপ্রিয়া মিষ্টিকে বলে, মিষ্টি, কি হলো? অনেক খারাপ লাগছে, তুই আবারও হেরে গেলি। মিষ্টি, আমার তো অনেক হাসি পাচ্ছে, তুই কিছু বল। ঠিক তখনই মিষ্টি মনে মনে বলে, আমি ওয়াদা করছি প্রিয়া, তোর সাথে অর্জুনের বিবাহের আগেই আমি তোর সত্যটা সবার সামনে নিয়ে আসবো। এরপর নকল অনুপ্রিয়া ওখান থেকে চলে গেলে এদিকে মিষ্টি বলে, আজ তো আমি জিততে গিয়েও হেরে গেলাম প্রিয়া, তবে আমি খুব জলদি তোর সত্যটা সবার সামনে নিয়ে আসবো। এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 285তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।